পাকিস্তানের জঙ্গি যোগের প্রমাণ দিতে বিশ্বের দরবারে তুলে ধরতে ভারত একটা ডেলিগেটস পাঠাবে, একটা টিম পাঠাবে, যে টিম পৃথিবীর 5টি দেশে যাবে, গিয়ে সেখানে বলবে পাকিস্তানের সঙ্গে জঙ্গি যোগের কি কি প্রমাণ ভারতের কাছে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে ডেলিগেটস, এই ডেলিগেটস দেশের ডেলিগেটস, সরকার পক্ষে নয়। এই টিমে বিরোধী দলের নেতারাও থাকবেন। কারা কারা থাকছেন? আবির রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে ফোনে। আবির, দেখো, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চাওয়া হচ্ছে এই বিষয় নিয়ে গোটা বিরোধী রাজনৈতিক দলেরও যারা সদস্য আছেন, যাদের সদস্যরা সংসদে রয়েছেন, তাদের সঙ্গে এই বিষয় নিয়ে পুনরায় একটি বৈঠক করতে, এবং এই বৈঠকের প্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দলের সদস্যদেরকে সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তান যে ধরনের সন্ত্রাসবাদের কাজ করে চালিয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ তারা তুলে দিতে চাইছে। তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বক্তব্যের ক্ষেত্রে তুলে ধরেছিলেন যে বিরোধীরাও যেভাবে জাতীয় সুরক্ষাতে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে গোটা ভারত এক সুরে কথা বলছে এবং রাজনৈতিক ক্ষেত্রে একতা ইস্যু নিয়ে সকলে মিলে দেখাচ্ছে। এবং সেই কারণেই হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও এই দলের সামিল করে নিয়ে যাওয়ার পরিকল্পনা কেন্দ্রের তরফ থেকে গৃহীত হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যেগুলো তারা আলোচনায় আনতে চায় সেটা হচ্ছে যে পাকিস্তান বারবার ধরে যে ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, দ্বিতীয়ত হচ্ছে অপারেশন সিঁদুরের মতো অপারেশন কেন এখনো পর্যন্ত প্রয়োজনীয়তা হয়ে রয়েছে, এবং কেন ভারত এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারবার ধরে লড়াই করছে, এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আক্রমণ চালিয়ে যাওয়াটা কেন প্রয়োজন, এবং পাকিস্তানকে গোটা বিশ্বের কাছে ভারত তুলে ধরতে চাইছে যে তারাই সন্ত্রাসবাদীদের আখড়া, তারাই সন্ত্রাসবাদীদেরকে বারবার ধরে প্রশ্রয় দেয়। এই নিয়ে তাদের যাওয়ার কথা। এর আগেও অতীতেও দেখতে পাওয়া গিয়েছিল এই ধরনের একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এবং সেখানেও দেখা গিয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা দেশের কথা বলার জন্য, জাতীয় সুরক্ষা কথা বলার জন্য তারা গিয়েছিলেন। এবারও সেই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে কেন্দ্রের তরফ থেকে ফোকাস করা হচ্ছে যে আক্রমণ এবং আক্রমণের পরিপ্রেক্ষিতে তাদের যাওয়ার সিদ্ধান্ত। ধন্যবাদ আবির।